আমাদের চালচলন যখন খারাপ হয়ে যায়, আমাদের কথাবার্তা যখন খারাপ হয়ে যায়, যে কথা বললে, যে কাজ করলে, যে পথে চললে আল্লাহ দয়াময় অসন্তুষ্ট হয়ে যান, যে কাজ করলে আল্লাহ জান্নাতের রাস্তাটা ভুলে জাহান্নামের রাস্তায় চলতে থাকে, ওই কাজ থেকে নিজের জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? আছে না নেই? জান্নাত আর জাহান্নাম সবাই জানে কি জানে না? জান্নাত আর জাহান্নাম, জান্নাতে যেতে গেলে একটু সাজা দরকার আছে, আছে না? ও ভাই জানেরা, মালদা জেনারা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। কিছু মানুষের জীবনের চারিত্রিক রোগ তুলে ধরছি। ওই রোগটা যদি পবিত্র না করেন, ওই রোগের চিকিৎসা যদি নিজে নিজে না করেন, নিজের জীবনের পবিত্রতা যদি না করেন, যেমন শরীর অপবিত্র হয়ে গেলে, জামাটা অপবিত্র থাকলে নামাজ পড়লে নামাজ হবে না। জামায় যদি পায়খানা লেগে থাকে, ওই পায়খানা লেগে থাকা জামা পরে যেমন মসজিদে যাওয়া যায় না, আল্লাহ জান্নাতে যেতে গেলে পবিত্র চরিত্র না হলে আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক তিনি বড় মেহেরবান। আল্লাহ বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ এই জন্য বলেছেন, বান্দা তোরা কি মরবি না? তোরা কি মরণের কথাটা ভুলে গেলি? তোদের মন যদি বলে, তোদের বিবেক যদি বলে, তোরা যদি স্বীকার করিস মরণের দিন হবে, মওতের দিন হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরণের আগে পরিপূর্ণ মুসলমান হয়ে যা। জীবন পরিবর্তন জরুরি আছে না? হ্যাঁ, আমাদের মন কিন্তু ভালো না, উপরটা ভালো, লুকানো কিছু চরিত্র তুলে ধরি, ধাপে ধাপে আগাবো ইনশাআল্লাহ। আমাদের ভিতরের চরিত্রটা ভয়ঙ্কর থাকবে, উপরের চরিত্র ফেরেশ থাকবে, এতে আল্লাহকে খুশি করা যাবে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন এক মায়ের পেটের দুটা ছেলে, আল্লাহ দয়াময় ভাই ভাইয়ের উপরে মায়া মহব্বত দিয়েছে না দেয়নি? রক্তের সঙ্গে সম্পর্ক। ভাই যদি কষ্টে থাকে, ভাই যদি বিপদে পড়ে যায়, দুই ভাই হেঁটে যাচ্ছিল, একটা ভাই যদি হঠাৎ রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গিয়ে ভাইয়ের শরীরটা কেটে যদি রক্ত বের হয়, ওই মায়ের পেটের ভাইয়ের মনে আঘাত লাগে কি লাগে না? ভাইয়ের সামনে যদি ভাইকে কেউ অপমান করে, কষ্ট দেয়, ভাইয়ের সামনে যদি ভাইয়ের কেউ গালে চড় মারে, ভাইকে বিপদে ফেলে দেয়, ওর মায়ের পেটের ভাই দাঁড়িয়ে থেকে কষ্ট পায় কি পায় না? আল্লাহ দয়াময় কত মায়া মহব্বত দিয়ে দুনিয়ায় পাঠালেন। ছোট ছোট দুটা বাচ্চা, একটার বয়স হলো 8 বছর আর একটার বয়স হলো 6 বছর। দুই ভাই কখনো গলায় গলা মিলিয়ে চলে কি চলে না? আব্বার কাছে গিয়ে 10 টাকা চেয়ে নিল, লজেন্স চকলেট ক্যাডবেরি কিনে নিল, মুখের মধ্যে পুরে দিয়েছে, হঠাৎ সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই। দয়া এসে যায়, মায়া লেগে যায়, মুখের ভিতর থেকে ওই চকলেটকে লজেন্সটা বার করে অর্ধেকটা কেটে নিজের মুখের মধ্যে রাখে, আর অর্ধেকটা বার করে ভাইকে দেয় কি দেয় না? দেয় কি দেয় না? গ্রামের একটা ছেলে দিল, খাবে না, ওটা ঘেরি না লাগে, খাবো না, হয়তো বলে এটি খা, বল ভালো লাগে না, খেয়ে না, তো এরকম হয়, হয় না? কিন্তু ভাইয়ের প্রতি মায়া মহব্বত এত বেশি, আল্লাহ তো ভালোবাসা দিয়েছেন। ভাই গাল থেকে বের করে দিল, মুখের ভিতর থেকে বার করা জিনিসটা, এটো জিনিস বলি যেটাকে, ওটাকে ভালোবেসে কি করে গালের মধ্যে, কি মায়া, কি মহব্বত। কিন্তু এই ভাই ভাই যখন বড় হয়ে গেছে, এদের ভিতরের রূপটা পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না ভাই? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ আমাদের ভিতরের চরিত্রটা কত ভয়ঙ্কর, ভিতরের চরিত্রটা কত নোংরা। আজ ভাই ভাই একটা লজেন্স কেটে দুই ভাই খেয়েছিল, আজ বড় হয়ে গিয়ে ভাই ভাইয়ের দুশ্মনী হয়ে গেছে, ভাইয়ের মনের মধ্যে হিংসা ঢুকে গেছে, ভাই মনের মধ্যে হিংসা শিকার হয়ে গেছে। এই ভাই দুই ভাই হিংসা হিংসি করে আব্বা সংসার থেকে আলাদা হয়ে শান্ত হয়নি, ঘরের বারান্দার মধ্যে পার্টিশন দিয়েছে না দেয়নি? কি দিল?
পার্টিশনটা কিসের? ইটের না। ও পার্টিশনটা কিসের? ওটা টিনের বেড়া না। ও পার্টিশনটা কিসের? ওটা বাঁশের চেচারির না, ওটা হিংসার পার্টিশন। কথা ঠিক না বেটি? ছেলেটা শ্বশুর বাড়ি যাচ্ছে, মাশাআল্লাহ চরিত্র খুব ভালো। শাশুড়িকে বলছে আম্মাজি ভালো আছেন। পাশে এক চাচিমা ছিল, বলছে বউ তোমার জামাই তো খাঁটি সোনা, এত নম্র ভদ্র। ওটার বাইরের চরিত্র, ভিতরের চরিত্র ভাই ভাইয়ের মুখ দেখবে না বলে ঘরের বারান্দায় পাঁচিল দিয়েছে। এটা কি ভিতরের চরিত্র না? হ্যাঁ, মানুষকে লুকাতে পারবো, আল্লাহকে লুকানো যাবে? আব্বার জায়গা দুই ভাই ভাগ করেছে, ভালো জিনিস সমান সমান করো। একটা ভিটে বাড়ির সীমানায় 4টে 5টা 7টা করে কোনা কেন হলো? একটা নারকেল গাছ পড়েছে তো কি হয়েছে? আমি না খাই আমার ভাই খাবে, আমার ছেলে না খায় আমার ভাই খাবে। কথা ঠিক না বেটি? ওই একটা নারকেল গাছ ছাড়বো না। এই কোনা করে ভরা তো কত সুন্দর চৌকো জায়গা, মাঝামাঝি ভাই ভাই পার্টিশন করে দুজনের সুবিধা হতো। ঠিক বলছি না ভুল বলছি? ওর ভিতরে 4টে 5টা কোনা, এটা হলো আসল রূপ, ঘরের ভিতরে থেকে পাওয়া যায়। কথা ঠিক না বেটি? বাইরে গিয়ে যখন ঘোরে, যখন কুটুম বাড়ি গিয়ে গল্প করে, দেখে মনে হবে অ্যাডভোকেট। চার দোকানে দেখবেন অ্যাডভোকেটের অভাব নেই। চার দোকানে বসে বসে কিছু মানুষ এমন কাজ দামের ভঙ্গি মেরে গল্প করে, মনে হবে এর মতো ভালো মানুষ দুনিয়ায় দুটো নেই। ভালো করে খবর নিয়ে দেখবেন ও জায়গা ভাগ করতে গিয়ে ওর ভিটে বাড়ির উপর 7টা কোনা তৈরি করে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কথাগুলো বাস্তব না অবাস্তব? আমার অভ্যাস হয়ে গেছে, আমি একটু বাস্তবে টাচ দিই। তার মানে এই না আমি আপনাদেরকে বলছি, তার মানে এই নয় এই গ্রামের মানুষকে বলছি, তার মানে এই নয় কাউকে আঘাত দেবো। একটা আঘাত দেওয়ার জায়গা না। ইসলাম মানুষের যদি পৃথিবীর সব থেকে খারাপ মানুষও হয়, ওর কাছে যদি ইসলামের দাওয়াত দেওয়া হয়, আল্লাহর কথাগুলো যদি সে মন দিয়ে শোনে, ওর মনটা আল্লাহ নরম করে দেন। বলুন না, জোরে বলে। আচ্ছা, আপনাদের সঙ্গে আমার কি কারো রাগারাগি আছে? এই মানুষটা একটা খারাপ কাজ করছে, তার খারাপ লাগলো না, কেউ যদি বলে ওটা খারাপ, এটাই খারাপ হয়ে গেল। এইটুকু বোধ আমাদের নেই। কি গো, এইটুকু বোধ আমাদের নেই। আজ মানুষ নিজের অন্যায় বোঝে না। অন্যায় কেউ যদি অন্যায়কারীকে বলে ভাই এটা করিস, তার উপরে রেগে যায়। রেগে যায় না? এখনকার ছেলেগুলো চালাক। একটা উদাহরণ দিচ্ছি, শুনতে খারাপ কিন্তু বোঝার জিনিস আছে। এখন তো মাশাআল্লাহ এখন আমাদের মনে হয় সব দিক থেকে উন্নতি হয়েছে। আগের দিনে প্রত্যেক বাড়িতে টয়লেট ছিল না। ছিল কি? প্রত্যেক বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার ধারে গিয়ে পায়খানা করে আসতো। একটা ছেলে রাস্তার উপরে পায়খানা করছে, একটা লোক বলছে এটা রাস্তা পায়খানা করছি কেন? তো বলছে তোমার বাপের রাস্তা। ছেলেটা একটু পাকা তো, তোমার বাপের রাস্তা, এটা সরকারি রাস্তা। ওর উচিত ছিল যে রাস্তায় পায়খানা করা উচিত না। আজকে মানুষ অন্যায় করছে, ওই অন্যায় করলো মানুষ যদি তুলে ধরে তার উপরে রেগে যায়। ও যে অন্যায় করছে সেটা ছাড়ার চিন্তা ভাবনা করে না। এটা খারাপ জিনিস। নিজের জীবনে ভুল থাকবে। আমি রবিউল ইসলাম ফারিস্তা নয়, আমার গোনা আছে না নেই? একটু হ্যাঁ দেন না। আমার তো মনে হচ্ছে যত মানুষ আজকে মাহফিলে এসেছেন সব থেকেই বড় গুনাহগার আমি। আমার জীবনে ভুল আছে, আপনি যদি আমার ভুলটা ধরিয়ে দেন, এটা তো আমার কাছে বন্ধুর কাজ করলেন। কিন্তু আজকে মানুষের এই ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে, এখানে যদি ভুল যদি শুধরানোর চেষ্টা না করি, আর কোথায় গিয়ে ভালো হবে? কি গো, আর কোথায় গিয়ে ভালো হবে? তাহলে ওই লোকটার ভালো লাগে না, মনের বদনসিব। কথা বাস্তব না বাস্তব? ও ভাই আব্বারা মায়েরা, নেগেটিভ নেবেন না। আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। একটা হলো বাহ্যিক চরিত্র, আর একটা হলো আভ্যন্তরীণ চরিত্র। যতই ভালো সেজে ঘুরি, মনের মধ্যে যদি হিংসায় ভরা থাকে, দুনিয়ায় হিংসুক ব্যক্তি যখন হিংসা করে, হিংসা তো খারাপ জিনিস। ওর দুনিয়ার সুখ আর শান্তি দুটোকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেয় কি নেয় না? আব্বার জায়গাটা ভাগ করেছে ঠিকই, যদি 2 ভাই 3 ফুট করে 6 ফুট রাস্তা বাবদ ছেড়ে দিত, ভিটে বাড়ির মিডিল থেকে রাস্তাটা বেরিয়ে গেলে ওদের ছেলে বলে নাতি পোতা আলাওলাদ, ওদের ভাইপো ভাতিজাদের কষ্ট হতো না। আজ 3 ফুটের মাথায় পাঁচিল দিয়েছে না দেয়নি? কপুটের মাথায় 3 ফুট ও 3 ফুট 6 ফুট ছেড়ে দিলে রাস্তাটাই ভালোভাবে বেরিয়ে যেত। 3 ফুটের মাথায় পাঁচিল। এর ছেলেটাও ভালো করে বের হতে পারবে, ওর ছেলেটাও রাস্তা আটকে দিয়েছে। তাহলে এটা আমাদের ভিতরের চরিত্র। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহকে ভালোবাসুন, আখিরাতের কথা মনে করুন। আমরা সবাই কবরের পথের যাত্রী। 2 दिन का झुपड़ी है, अल्लाह जब बुलाएगा, अल्लाह जब
पुकारेगा सब कुछ छोड़ कर जाना पड़ेगा कोई किसी की ताकत नहीं है वो खुद अपने ताकत के पावर से वो दुनिया में जिंदा रहेगा अल्लाह पुकारेगा जब अल्लाह बुलाएगा सब कुछ छोड़ के आखिरात की जिंदगी में जाना पड़ेगा ओ भाईरा बाबाजीरा चले যেতে হবে দুনিয়াটা অস্থায়ী জীবন জীবনের চরিত্র পবিত্র যদি না করি শরীর খারাপ হলে সুস্থতার জন্য ব্যস্ত হই চরিত্র খারাপ হলে এই চরিত্র পবিত্র না করলে আল্লাহ জান্নাতের মেহমান হওয়া সহজ হবে না আল্লাহ জান্নাতের মেহমান হতে মন চায় কি চায় না দেখবেন ভাই ভাই হিংসা নবী আমার সোনা জবানে বললেন ও বাবা সাহাবীরা আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে দেখবেন আজকে ম্যাক্সিমাম ঘরে হলো গ্যাসে রান্না আজ থেকে 30-40 বছর আগে বাড়ি বাড়ি গ্যাসে রান্না হতো না ওই চুলায় উনানে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করা হতো একটা কাঠে আগুন ধরিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আগুন জ্বলে জ্বলে ওই কাঠটা পুড়ে ছাই হয়ে যায় কি যায় না যখন কাঠ পুড়ে ছাই হয়ে যায় ওই কাঠের আর বৈশিষ্ট্য কিছু থাকে না অবশিষ্ট শুধুমাত্র ছাই তেমন কোনো কাজেও আসে না আগুন যেমন কাঠ দেখে ফেলে নবী আমার সোনা জবানে বললেন অমনি করে আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় হিংসা তার জীবনের নেক আমলগুলোকে ওই রকম বরবাদ করে দেয় ও ভাইরা বাবাজিরা আমাদের নেকি কম না বেশি নেকি কম গোনা বেশি সামান্য তো গোনা আর সামান্য তো নেকি এটা তো আমরা মনে করতে পারি না কেননা আমাদের জীবনটা তো নোংরা আমরা নেকি করেছি অল্প আর গোনা করেছি বেশি ওই অল্প নেকি ওটাও যদি হিংসার কারণে বরবাদ করে দেয় আখিরাতের জীবনটা সহজ হবে না কঠিন হবে আখিরাতের জীবন কঠিন হবে তাহলে ভাই ভাই হিংসা করা যাবে না অনেক সম্মানিত মায়ের এসেছেন আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি কোনো মাকে আঘাত দেওয়া উদ্দেশ্য নেই ধাপে ধাপে আগা অসুবিধা হচ্ছে নাকি ছোট ছোট করে একটা একটা করে ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ যেন মনটা নরম হয় নিজের থেকে পরিবর্তন হব এই চেতনাটুকু মনের মধ্যে তৈরি হয় আমি এইরকম চিন্তাধারা নিয়ে ওয়াজ করিনি আমি ওয়াজ করে আপনাদের ভালো করব এটা ভুল ভালো করতে আসিনি আমি আবারও বলছি ভালো আপনাকে হতে হবে আমি ভালো করার মালিক নয় হেদায়েত আল্লাহ পাক মানুষের হাতে দেয়নি ও ভাই জানেরা মালদা জেলার সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি কোন মাকে আঘাত দেওয়া যারা উদ্দেশ্য নয় দেখবেন মায়েদের মধ্যে হিংসা বেড়েছে না কমেছে কত পরিমাণে হিংসা বেড়ে গেছে একটা চিত্র তুলে ধরি একটা লোকের দুটা ছেলে বড় ছেলেটাকে বিবাহ দিলেন শাশুড়ি মা অসুস্থ সংসারের যাবতীয় কাজ ওই বড় বৌমাটা একা সামলাতো 3-4 বছর অতিবাহিত হয়ে গেল আর একটা ছেলেকে বিবাহ দিলেন প্রথমে ছিল একটা বৌমা আর একটা ছেলেকে বিবাহ দিল বৌমা হলো কটা হলো দুটো তাহলে কাজ তো একাই করতো তাহলে কাজের অংশ দুজন হলে বাড়লো না কমলো কমে গেল 50-50 না হোক 40-60 40-60 না হোক 30-70 হয়েছে না হয় 30-70 40-60 কিছু তো কমেছে কিন্তু ওই দুই জায়ের ভিতরে এমন হিংসা ঢুকে গেল সংসারটা 6 মাস স্থায়ী হলো না 6 মাস রাতের বেলা ঝগড়া দিনের বেলা মারামারি অশান্তি বাড়ির মধ্যে শান্তিটা উঠে গেল মানুষের জীবন থেকে হিংসা সুখ আর শান্তি কাড়িয়ে নেয় কি নেয় না হিংসা ঢুকে গেল সোনার সংসারটা এবার টুকরো টুকরো হচ্ছে আব্বা মা দেখছে এই দুই ভাইয়ের মধ্যে যে হিংসা একটা পর্যায়ে দুই জায়ের মধ্যে যে হিংসা এই সংসারে আর অশান্তি ভালো লাগে না রাস্তায় আলাদা খাওয়া বড় ছেলেটা আলাদা ছোট ছেলেটা আলাদা বাবা মা বৃদ্ধ মানুষ এরা আলাদা হিংসা ঢুকে গেল একটা সংসার 3 টুকরো হলো কত টুকরো হলো হিংসা কত খারাপ জিনিস একটা সোনার সংসারকে খুব সহজেই 3 টুকরা 2 টুকরা করে দেয় 3 টুকরা 2 টুকরা করে দেয় আমাদের চাচিমারা ভাবিরা আমাদের মেয়েরা আমাদের ঘরের বৌমারা যখন মার্কেটিং করতে যায় এখন তো সব ফ্যাশন
স্বামী এনে দিলে পছন্দ হয় না, নিজে পছন্দ করে কিনতে যায়। বাজারে গিয়ে দোকানে একটু ভিড় থাকে, দু চারটে খরিদ্দার থাকে, কিছু কিছু আমাদের ঘরের বৌমারা আমাদের ঘরের মায়েরা গিয়ে এত স্টাইল মেরে এত ভদ্রভাবে কথা বলে দোকানদারের সঙ্গে, মনে হবে খুব বুদ্ধিমান, মনে হবে খুব নম্র ভদ্র, মনে হবে খুব শিক্ষিতা। এটা ওর দোকানদারের সামনে বাইরের রূপ, ওর ভিতরের রূপ হলো বিয়ে হবার পরে 6 মাস ওর দ্বারা সংসারটা স্থায়ী হয়নি। কথা বাস্তব না অবাস্তব? তাহলে আমাদের বাইরের চরিত্র আলাদা, ভিতরের চরিত্র মার্কেটিং করতে গেলে তখনকার চরিত্রটা আলাদা, তখন ফেরেশতার মতো, ভিতরে সংসার টুকরো হচ্ছে না, হয় না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আগের দিনে একটা মানুষ দুটো বিবাহ করলে ওই দুটা বিবির মাঝে সম্পর্ক হতো 203 মাঝে মাঝে ঝগড়া ঝামেলা হতো। আজকে দুটা জায়ের ভিতরে এত পরিমাণে হিংসা ঢুকে গেছে, ওই 203 হিংসাটা হার মানিয়ে দিচ্ছে কি দেয় না। জীবন পরিবর্তন করুন। দুনিয়ায় আপনি মানুষের কাছে ভালো সেজে ঘুরবেন, মানুষের কাছে ভালো পবিত্র চরিত্র নিয়ে উপরের চরিত্র ভালো করে ঘুরবেন। আপনার মনের মধ্যে যদি খারাপই থাকে, আপনার মনটা যদি অপবিত্র হয়, হিংসার শিকার যদি হয়ে যান, এই লুকানোর চরিত্রটা আল্লাহর কাছে লুকানো যাবে না। কাফনের কাপড়ে পরার আগে, কবরে যাওয়ার আগে, খাটিয়া নামক গাড়িতে উঠবার আগে এই নোংরা চরিত্র থেকে জীবনটা পবিত্র করা দরকার আছে না নেই? কত হিংসা হয়ে গেল, একটা মাস হয়ে গেল, 2 জায়ের মধ্যে কথা নেই, একটা মাস হয়ে গেল, এর মুখ দেখে না। হিংসা শোনা সংসার গুলো টুকরো টুকরো করে দেয় কি দেয় না? ভাই ভাই হিংসা, যায় যায় হিংসার কারণে আজ বাড়িগুলো উন্নত হয়েছে, বাড়িতে এসি হয়েছে, বাড়িতে কুলার কিনে আনা হয়েছে, বাড়িতে দামি দামি উন্নত মানের ব্র্যান্ডেড কোম্পানির ফ্যান লাগানো হয়েছে, ওই বাড়ির ভিতরে মার্বেল টাইলস দিয়ে সাজানো হয়েছে, কিন্তু এই ঘরের ভিতরে প্রকৃতপক্ষে শান্তি নেই। ঘরটা ছিল মাটির ঘর, ছাউনিটা ছিল খড়ের বিচুলির, ছাউনিটা ছিল টালির, ছাউনিটা ছিল টিনের। 2-3টে ছেলে, 4-5টা ছেলে একসঙ্গে মানুষ করেছে, 4-5টা ছেলেকে বিবাহ দিয়েছে, এত বড় সংসার হেসে খেলে দিন পার করেছে। ওই সংসারে এত অশান্তি ছিল না, মাটির ঘরে যে শান্তি ছিল, আজ পাকা ঘরে এসি রুমে ওই শান্তিটা নেই। তার মনে বুঝিয়ে গেল, বোঝা গেল, মানুষের মনের মধ্যে হিংসার পরিমাণ যত বেশি বেড়ে গেছে, এদের জীবনটা ততটা বেশি তিক্ত আর অশান্ত হয়েছে না হয়নি? দুনিয়ার ক্ষতি আর আখিরাতেরও ক্ষতি। ইসলাম তো শান্তি, ইসলাম মানে ইসলাম শান্তি। কখন ইসলামকে যদি মেনে চলি তাহলে শান্তি, দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, আখিরাতে শান্তি, চির শান্তি। কথা ঠিক না বেঠি? ইসলামকে না মানলে ঘর যত ভালো, ঘরে শান্তি, গ্রামে অশান্তি আছে না নেই? আমি যদি একটু সামনাসামনি বলি কিছু কথা, অসুবিধা আছে নাকি? আসলে মানুষ এখন নেগেটিভ নেয়, বলতেও মাঝে মাঝে কেমন বাদো হয়, কিন্তু তারপরে শরীয়ত তো সঠিক কথাটা বলে দেওয়াটাই ভালো হয়। কি গো, সঠিক কথাটা বলে দেওয়াটাই ভালো। ও ভাই জানেরা, মালদা জেনাব, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও বলি, শরীর অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যাওয়ার সাথে সাথে আপনি শুধুমাত্র অপেক্ষায় রয়েছেন কখন সেরে যাবে, কখন ভালো হবে। একটা জায়গায় যদি কেটে যায়, ওই কাটাটা কখন ভালো হবে। একটা জায়গায় যদি শরীরে ব্যথা লেগে যায়, ওই ব্যথাটা কখন মরে যাবে, কখন সুস্থ হবে, কখন ব্যথাটা সেরে যাবে, এই চিন্তায় তো আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। আমাদের চরিত্রের ভিতরে যখন খারাপ এসে যায়, ওটাকে কখন ভালো করব, এই চিন্তা কেন মনের মধ্যে আসে না? দেখবেন মাথায় টুপি, মানুষটা ভালো জামা কাপড় পরে বটে, মানুষটা নামাজও পড়ে মসজিদে, দেখবেন ভাই ভাই হিংসা, যায় যায় হিংসা, মানুষের সম্মানের প্রতি হিংসা, আরে মানুষের সম্পদের প্রতি হিংসা আছে না নেই? গ্রামে কিছু মানুষ থাকে, আমাদের ঘরে কিছু সোনার মানি কলিজার টুকরা ছেলেগুলোর আদর্শ একটু ভালো, সব ছেলে খারাপ নয়। গ্রামে কিছু ভালো মানুষ থাকে কি থাকে না? এমনি তো ভালো সংখ্যা যতদিন যাচ্ছে কমে যাচ্ছে, 2-4 জন
পিছনে একটু ভালোভাবে থাকলে কিছু মানুষ আছে দেখবেন কারোর ভালো থাকাটা তাদের ভালো লাগে না, কাউকে মানুষ ভালো বলবে ওই ভালো বলাটা তাদের সহ্য হয় না। মাথায় টুপি, পা পর্যন্ত জামা, ইমামের পিছনে গিয়ে ইত্তাদাইতু বিহাজাল ইমাম, ফজরের নামাজটা পড়েছে তখন ওযুটা নষ্ট হয়নি, সকাল সকাল চায়ের দোকানে বসে মানুষ যাকে ভালো বলে ওই ভালোটা সহ্য করতে পারে না। মানুষ প্রকৃতপক্ষে ভালো বলে ভালো জিনিস তার মনে সহ্য হয় না, এই ভালো মানুষের পিছনে বদনাম করে আর তার নামে অপবাদ দেওয়ার মতো কিছু সমালোচনায় ব্যস্ত হয় কি হয় না। মসজিদ থেকে বেরোলো ঠিকই, ওযুটা ভাঙিনি ঠিক আছে, কিন্তু ভিতরে চিন্তাটা ভালো না। ভালো সংখ্যা বাড়ছে না কমছে? হ্যাঁ দেন, ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? যতদিন যাচ্ছে দু চারটে ভালো মানুষ আছে, ওদের পিছনে লাগাটা কি উচিত হবে? দেখেন ভালো মানুষগুলোর পিছনেই লাগে, দেখবেন ভালো কাজের পিছনেই বিরোধিতা করে কিছু মানুষ, মানে ভালো জিনিস হ্যাঁ দেন না, ভালো জিনিস ভালো লাগে না, তাহলে মনটা মনে হয় বেশি ভালো নাকি? এরূপ প্রায় মানুষের ভিতরে কেউ মনে, আবার বাবাজিরা ভাইয়েরা আছেন, আবার কেউ মনে করবেন না যে আমাকে বলছে, এরকম মনে করবেন। এটা আমাদের একটা রোগ। কি রোগ? শারীরিক অসুস্থতা না, এটা চারিত্রিক রোগ, এটা মনের রোগ। আল্লাহর কাছে এই রোগ থেকে জীবন পবিত্র না করলে, এই রোগ থেকে নিজেকে সুস্থ করে না তুলতে পারলে আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে না। ওয়া আনতুম মুসলিমুন, মুক্তি যদি হয় হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে কারোর ভালো থাকা, কারোর ভালো জ্বলা, কারোর ভালোভাবে থাকা, কাউকে মানুষ ভালো বলে এইটুকু সহ্য করতে না পারা, তাহলে আমার মনটা না জানি কতটা খারাপ হয়েছে। এর সুস্থতার জন্য চিকিৎসা আমি করতে পারবো না, নিজেকে করতে হবে। কি গো, এই মনের রোগ, ও যদি মন ভালো না করে, ও যদি মন থেকে পরিবর্তন না হয়, আমার বাপের ক্ষমতা আছে যে পরিবর্তন করবে? হ্যাঁ, রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? কোথায় চলে গেছি, কোথায় নেমে গেছি? আমার একটা ভাইয়ের ভালো আমার সহ্য হয় না। ও ভাই জানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু ক্লিয়ার করি, ব্যাখ্যাটা একটু পরিষ্কার করে দেই। আমি আর্ধেকটা বাদিয়ে কথা বলা মানুষ নয়, খুব সহজ সরল ভাবে সাদামাটা ভাষায় যেমন ভাবে মানুষ সহজে বুঝতে পারে এই সহজ ভাবে বলার চেষ্টা করছি। এই গ্রামে দেখবেন কিছু ধনী গরিব মিলিয়ে মানুষ আছে না নেই? আল্লাহ দয়াময় তানার ভান্ডারে, তানার কোষাগারে, তানার রহমতি খাজানায় কি মালের কমি আছে? আল্লাহর ভান্ডারে মালের কমি নেই। আল্লাহ পাক তিনি যদি মনে করতেন গোটা বিশ্বের মানুষকে সবাইকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন কি পারতেন না? দুনিয়া আল্লাহ পাক একটা সিস্টেমের মধ্য দিয়ে পরিচালনা করছেন। আল্লাহর হুকুমে আসমান চলে কি চলে না? আল্লাহর হুকুমে জমিন, আল্লাহর হুকুমে জান্নাত জাহান্নাম। আমার আল্লাহ আসমান জমিনের মালিক, আমার আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, আমার আল্লাহ পাক আরশের মালিক, আমার আল্লাহ দয়াময় গোটা বিশ্বকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, বাকি সব হলো আল্লাহর মাখলুক। আমার আল্লাহ যদি মনে করতেন দুনিয়ায় কাউকে গরিব রাখতেন না, আল্লাহ যদি মনে করতেন সবাইকে আমার আল্লাহ ধনী করে দিতে পারতেন কি পারতেন না? আজ যদি ধনী সব হয়ে যেত, এই জীবনটা এক পর্যায়ে অচল হয়ে যেত কি যেত না? সব ধনী হয়ে গেলে জীবন অচল হয়ে যেত না? চলবে না। ধনী গরিব দরকার আছে না নেই? পৃথিবীতে আমার নবীর থেকে দামি মানুষ আর কেউ ইতিপূর্বে ছিল না, কিয়ামত পর্যন্ত ভবিষ্যতেও। শুধু মনুষ্য জাতির মধ্যে দামি নয়, আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে, আমাদের নবীকে, আমাদের রাসূলকে আল্লাহ এত বেশি ভালোবেসেছেন, আল্লাহ এত বেশি মহব্বত করেন। আল্লাহ সৃষ্টির ভিতরে ওই রকম ভালোবাসা আল্লাহ কাউকে বাসেন না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি মনে করতেন, আল্লাহর কাছে শুধু জবান দিয়ে বলতেন আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য সোনা করে দেন, আমার আল্লাহ আমার হাবিবের সোনার জবানের কথাটা ফেরাতেন না। নবী বলতেন আয়েশা, আমি রাসূল যদি আল্লাহকে বলি আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য সোনা করে দেন, আমার আল্লাহ আমি রাসূলের কথা উহুদ পাহাড়টা আমার জন্য সোনা করে দিতেন। বলুন না।
জোরে বলে। নবী কি কোটিপতি হতে চেয়েছিলেন, ধনী হতে চেয়েছিলেন? তাহলে ধনী হলেও নবীর কার উপরে, ধনী মানুষের উপর রাগ দেখিয়েছেন? ধনীও দরকার আছে, গরিবও দরকার আছে। নবীর জামাইয়ের মধ্যে বিখ্যাত দুটো জামাই, কি গো বিখ্যাত দুটো জামাই। একজন হলেন জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন শেরে খোদা হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু। নাম শুনেছেন তো নাকি? আলী হুজুর ধনী ছিলেন না গরিব ছিলেন? একটা জামাই খুব গরিব। জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন না গরিব ছিলেন? শুধু ধনী না, অনেক ধনী। আজও তার নামে সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্টটা জারি আছে, বলুন না সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক আল্লাহ পাক উসমান গনি হুজুরকে দিয়েছিলেন। এই গনি শব্দটা আল্লাহর সিফাতি নাম, আল্লাহু গনিয়ুন। আল্লাহ হলেন সবকিছু সম্পদের মালিক, কিন্তু উসমান গনি হুজুরের লকাব হলো উসমান গনি। আল্লাহ পাক তাকে এত সম্পদ দিয়েছিলেন, তিনি নিজেই পরিকল্পনা করতেন না এত সম্পদের মালিক। মাঝে মাঝে বলতেন আল্লাহ আমি এত সম্পদ কি করব, কিন্তু তার উদারতা এত ছিল, তার দানের পরিমাণ এত ছিল, যত দান করতেন সম্পদ কমাতেন না, আল্লাহর বেশি বাড়িয়ে দিতেন। যেটা বলুন না, নবী কি করতেন? একটা অসহায় অনাথ এমনও মানুষ, অভাবী মানুষ এসেছেন, আল্লাহ নবীর কাছে নেই, ফিরে যাবে? ফিরে যাবে না। বাবা আমার কাছে থাকতো, আমি অসহায়কে আমি কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেই না। তুমি এসেছো আমার কাছে, দেওয়ার মতো তেমন কিছু নেই। তাহলে দুটো জামাই, একটা জামাই তো গরিব, আলী হুজুরের কাছে পাঠালে দিতে পারবে না। যাও আমার জামাই জিন্নুরাইন উসমান গনিকে গিয়ে বলবে আল্লাহ রাসূলের কাছে এসেছিলাম, নবী পাঠিয়েছেন। ধনী মানুষ হলে মানুষ একজন না দিতে পারলে আরেকজন দিতে পারবে কি পারবে না? দরকার আছে না? ধনীও দরকার আছে, গরিবী জীবন তো কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও তো গরিবী জীবনটা পছন্দ করেছেন। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গরিব বলে কষ্ট নেবেন না, গরিব বলে দুঃখ নেবেন না, গরিব বলে মন খারাপ করবেন না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে যতটা নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর তরফ থেকে তুমি যতটা নিয়ামত প্রাপ্ত হয়েছো, আমি আল্লাহর তরফ থেকে তুমি যতটা নিয়ামত পেয়েছো, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায়কারীর জন্য আমি আল্লাহ নিয়ামতটাকে বৃদ্ধি করে দেব। মন খারাপের কিছু নেই, একটা গরিবের জন্য এর থেকে বড় সান্ত্বনা আর কোনো কিছু হতে পারে না। কেননা আমার নবী হলেন গরিব, নবী তো গরিবী জীবনটা পছন্দ করেছেন। নবী আমার যদি আরামায়েশে জীবন গুজরান করতেন, গোটা বিশ্বের গরিব মানুষগুলো বলতেন নবী তো আরামায়েশে ছিলেন, নবী তো ভালো মন্দ খেয়েছেন, নবী তো ধনীদের নবী, গরিবের মায়া কি বুঝবে? গোটা বিশ্বের কোন গরিব উম্মত নবী পাকের উপরে দুঃখ করতে পারবেন না। আল্লাহ নবী বলতেন, এ বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ গরিবী জীবনটাকে পছন্দ করে নিয়েছি, আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমার কোটি 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 গরিব উম্মত উম্মতীদের সাথে নিয়ে উঠব। ও বিবি আয়েশা আমার গরিবী জীবনটা ভালো লাগে, মাল যদি বেশি হয় হিসাবও বেশি হবে, মাল যদি বেশি হয় হিসাবও বেশি হবে। বিবি আয়েশা গরিব মানুষের জন্য আল্লাহ হিসাবটা কিছুটা সহজ করে দেবে। ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ গরিব দিগকে, যারা গরিবী হালাতে সবর করেছে, গরিবী হালাতে যারা জীবনটাকে সান্ত্বনার জীবন হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ পাক যতটুকু নিয়ামত দিয়েছেন তার উপরে সন্তুষ্ট রয়েছেন। আল্লাহ তাদের দুই জগতে কষ্ট দেবেন না। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমি আল্লাহ তোকে গরিব রেখেছিলাম, তোর দুনিয়া আমার গরিবী জীবন দেওয়ার পরে তুই যে আমার উপরে সন্তুষ্ট ছিলি, আমি আল্লাহ তোকে জান্নাত নসিব করে দিলাম। নবী বললেন, ধনীদের থেকে 500 বছর আগে গরিবরা আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। এর থেকে বড় সান্ত্বনা কিছু হতে পারে? পারে না। তারপরে দেখবেন ধনীও দরকার আছে না নেই?
আছে না? ধনীও দরকার আছে। কত কাফের মুশরিক, এরা কোটিপতি, এদের টাকা ইসলাম ক্ষতি হবে, ইসলামকে কিভাবে শেষ করবে, মুসলমানদের কিভাবে শেষ করবে, সেই পদে ব্যয় হয়। অর্ধেকের গাজালা করে না, অর্ধেকের হিংসা, পাশের বাড়ির মানুষের সুখে থাকলে গাজালা আছে না? নেই কারো ভালো থাকা ভালো লাগে না, এরকম মানুষ আছে না? কেউ ভালো থাকবে, রোগটা কি ছোট রোগ না বড় রোগ? এ রোগ দেখা যায় না, কে কি জিনিসের নিজে নিজে ভালো ভালো মানুষকে লুকাতে পারবো, আল্লাহকে লুকাতে পারবো না। ও ভাইজানেরা, সোনা নানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের কত বদ চরিত্র, ভিতরের চরিত্রটা কত ভয়ঙ্কর। হয়তো জামাটা পরি ভালো, হয়তো মুখের চেহারার ফেস কাটিংটা ভালো, কথা বলি মিষ্টি মিষ্টি, কিন্তু দেখবেন কিছু মানুষ আছে এই ধরনের, তাদের কথা মিষ্টি, জামা কাপড় ভালো, কিন্তু প্রতিবেশীর ভালো থাকাটা সহ্য করে না। একটা ভাই যদি উন্নতি হতে যায়, আমার বাড়ির পাশের একটা মানুষ যদি বড় লোক হয়, এতে তো ক্ষতি হবে না, বরং ওই লোকটা একটু উন্নতি হতে যাচ্ছে, ওর পিছনে কিছু মানুষ পড়ে ওকে নিচে নামানোর চেষ্টা করে কি করে না? কার উপরে হিংসা করছেন? আজকে আপনাদের এই মালদা জেলাতে চাকরিজীবী আছে না নেই? আছে না নেই? আপনাদের এই গ্রামে যদি 10টা চাকরিজীবী থাকে, 10 জন ব্যবসায়ী থাকে, 4 জন কোটিপতি থাকে, এই গ্রামের মানুষের ক্ষতি হবে না, বরং ওই ধনীদের দ্বারা গ্রামের কিছু অসহায় অনাথ মানুষগুলো উপকৃত হবে কি হবে না? আল্লাহ যেমন অর্থ দান, যেমন টাকা পয়সা দান, যেমন সম্পদের মালিক বানান, আল্লাহ তাকে হজ করাও হুকুম দিয়েছে না দেয়নি? আল্লাহ তার অর্থের হিসাবে আল্লাহ পাক লাখে 2,500 টাকা যাকাতের হুকুম দিয়েছে না দেয়নি? ওই টাকাটা তোমার নয়, লাখ প্রতি 2,500 টাকাটা তোমার নয়, ওটা তোমার কাছে আমানত, ওটা হলো গরিবের হক। যাকাত যদি আপনি না দেন,